হ্যালো, এখন আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কমান্ডের ব্যবহার দেখব। এখানে প্রথমে আমরা ইনক্রিমেন্ট দেখব। তো এখানে থার্ড ব্র্যাকেট নিতে হবে, নিয়ে INCP, তারপর আমাদের একটা ডাটা রেজিস্টার দিতে হবে D5, এন্টার। তো ইনক্রিমেন্ট কমান্ডের কাজ হচ্ছে, আমাদের এখানে যে ডাটা রেজিস্টার D5 নিয়েছি, ইনক্রিমেন্ট কমান্ডটি এক্সিকিউট হলে D5 এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, মানে 1 বৃদ্ধি পাবে। এখানে যা থাকবে D5 এর ভ্যালু তার সাথে 1 যোগ হবে বা 1 বৃদ্ধি পাবে। তো ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি 0 আছে, তাহলে আমাদের কমান্ডটি এক্সিকিউট হলে সেটি হবে হচ্ছে 1। x 0 ফোর্স অন করলে দেখতে পাচ্ছি 0 ছিল, হয়ে গেছে 1। আবার যদি সেকেন্ড টাইম ফোর্স অন করি, আবার 1 বৃদ্ধি পাবে, দেখা যাচ্ছে 2 হয়ে গেছে। এভাবে যতবার আমাদের এটি অ্যাক্টিভ হবে বিটটি M1, ততবার এখানে আমাদের কমান্ডটি এক্সিকিউট হবে এবং D5 এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, মানে যা ভ্যালু ছিল তার সাথে 1 বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট কমান্ডের ব্যবহার। সিমিলারলি ডিক্রিমেন্ট কমান্ড কি হবে, D5 এর ভ্যালু যা থাকবে তার থেকে 1 লেস দেন হবে, মানে 1 মাইনাস হবে, সাবস্ট্রাকশন, মানে 1 কমে যাবে। তো আমাদের এখানে INCPর জায়গায় জাস্ট আমাদের প্রথমে হবে হচ্ছে DECP। তো এখানে D5 এর ভ্যালু 0 আছে, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিই 5 6 D5 6 আমরা সেট করে এর মধ্যে ভ্যালু ঢুকাই দিলাম। D5 এর মধ্যে ভ্যালু হচ্ছে 6। এখন যদি আমরা x0 ফোর্স অন করি, তাহলে M1 বিটটি অ্যাক্টিভ হবে এবং D5 এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে। দেখতে পাচ্ছি 6 থেকে 5 হয়ে গেছে। এবার যতবার কমান্ডটি এক্সিকিউট হবে ততবার 1 করে হ্রাস পাবে, 4। তো এটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কমান্ডের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।